শুকুর আলহামদুলিল্লাহ। আইসো হানা, আমার বুকে আইসো। না বাপ্পা ভাই, আমি পারবো না। না বলে না হানা, আইসো আমার বুকে আইসো, বুকে আইসো, আইসো। তোমার বুকে আসলে তুমি আমার জড়ায় ধরে চাপ দিবা, তোমার সেই জড়ান আমি নিতে পারবো না, কারণ তুমি যে মাছ থাকতো। ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। আরে হেনা, ছি রে ছি। শেষ 3 বছর আগে তোর সাথে আমার দেখা। 3 বছর আগে আমি অনেক ছোট ছিলাম, তাই না লোকমান ভাই? তুই অনেক ছোট ছিলি হেনা, তোর শরীর এমন ছিল না, শরীরে এত ভাত ছিল না, এমন জৌলসও ছিল না। হ্যাঁ লোকমান ভাই, এখন আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, তাই না? হানা, সে কে হেনা? ওর নাম বাপ্পারাজ লোকমান ভাই। বাপ্পারাজ? ওয়াও, বাপ্পারাজ তোমার বাড়ি কোথায়? তার নামে এই চুল্লা তুই আর বুকের ভিতরে চাপড়াই ধরে এরকম মোছরামুছি করতেছিলি কি জন্য? দিমনি কিন্তু এই বাপ্পা ভাই, তুমি এটা কি কইলা? তুমি জানো লোকমান ভাই আমার কি হয়? সে আমার আপন বড় ভাইয়ের মতো। সোনা চিনলি গয়না চিনলি বাপ্পা চিনলি না, 16 আনা স্বার্থ বুঝে প্রেমকে মারলি খা। প্রেমকে সমাধি দিয়ে কেমন করে গেলি রে হেনা ছি, প্রেমকে সমাধি দিয়ে কেমন করে গেলি রে হেনা ছি। বাপ্পা ভাই, তোর চোখে কি হইছে? কিছু না, মনে একটা পোক ঢুকছিল তো ওইটাই মনে ঝামেলা করতেছে। কই দেই দেই, পোক কই বসে দেই। এটা কি হলো? তুই কোন সাহসে আমার বাপ্পারাজে টাচ করলি? কোন সাহসে? হ্যাঁ বিশ্বাস করো, বিশ্বাস করো। হ্যাঁ না, সাবানা আমার ছোট বোনের মতো। এই, যার নাম সাবানা সে কারো বোন হইতে পারে না। সাবানা মানেই হইতেছে প্রেমিকা। কত কত প্রেম যে ছিল ছিল তোরই সাথে, প্রেমের ভিতর খেলা ছিল ধোলাও ছিল তাতে। কত কত প্রেম যে ছিল ছিল তোরই সাথে, প্রেমের ভিতর খেলা ছিল ধোলাও ছিল তাতে। তাহার ভিতর বিষ যে ছিল জানা ছিল না রে হেনা ছি। বাবা, কই গেছিলি রে মা? বাপ্পা ভাই আমারে ডাক দিছিল যে বাবা, তার ডাকে সাড়া দিছিল। কি কি কইলি? বাপ্পানটাকে সারা দিছস তুই? হ বাবা, এমন ভাবে সে ডাক দেয়, তার ডাক শুনলে শরীরের ভেতর থেকে সাড়া চলে আসে বাবা। তুই আর কোনোদিন ওই বাপ্পারাজের ডাকে সারা দিতে পারবি না। আজ থেকে, এখন থেকে ওই বাপ্পারাজ তোর জন্য হারাম, হারাম, হারাম। না, আজ থেকে ঘর বন্দি থাকবি তুই। ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। ছি 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 রে হেনা ছি, ছি ছি ছি। তাই বাপ্পার সাথে তোর বিয়ে হবে না। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি নাই, কিন্তু এখন যখন নিজের চোখে দেখে আসলাম হেনারে তার বাবাই ঘর বন্দি করে রাখছে। এই জাহাঙ্গীর চাচা, আপনি জানেন না জাহাঙ্গীর চাচা, হ্যাঁ না আমাকে কথা দিয়ে বলেছিল এই চন্দ্র সূর্য আলাদা হতে পারে, এই পৃথিবী ভেঙে খান খান হয়ে যেতে পারে, কিন্তু এই বাপ্পারাজের কাছ থেকে হানাকে কেউ আলাদা করতে পারবে না। বাবা বিশ্বাস করো, বাপ্পা ভাইরে না পেলে আমি বাঁচবো না। মরে যাবি? যা, মরলে মরবি, কোনো অসুবিধা নাই। আমি তোরে বাধা দেব না। তোরে আমি সুষ্ঠু হালে সহি সালামতে একদম দাফন কাফন সম্পন্ন করে দেব। হ্যাঁ আমাকে কথা দিয়েছে চাচা। হ্যাঁ না, তোমার এই নিষ্ঠুর বাবার কাছ থেকে তোমাকে মুক্ত করবো আমি। হ্যাঁ না রে। ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। ছি 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 রে হেনা ছি। হ্যাঁ না, হ্যাঁ না চাচা, হ্যাঁ না কোথায়? কেন, কি হয়েছে কি? আমি হেনাকে ভালোবাসি চাচা, আমি হেনাকে ভালোবাসি। আজাইরে বালের কথা কইস না তো ধাপ্পাবাজ। আমার নাম বাপ্পারাজ চাচা, আমি বাপ্পারাজ, আর আপনি আমাকে ধাপ্পাবাজ বললেন কেন চাচা, কেন? ওই বাপ্পারাজ থাপ্পারাজ আমার মুখে আসে না। আমি কমু ধাপ্পাবাজ, তুই যেটা বোঝার বুঝালোস। চাচা আপনি আমাকে এইভাবে অবহেলা করবেন না, আমি হেনারে ভালোবাসি। এ যা তো, আজ আর ফাউ পেঁচাল এখানে পারিস না। হেনারে ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? কি যোগ্যতা আছে? একটা কথা মনে রাখবেন চাচা, ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই হয়েছে, এটাই ভালোবাসার বড় যোগ্যতা। এই দূরে এটাই ঘটেছে চাচা। এই ডায়লগ ওই ইউটিউবে যেসব নাটক ফাটক হয় ওই ক্যামেরার সামনে গিয়ে মারিস। এখানে ক্যামেরাও নাই,
আর্টিস্টও নাই, ডাইরেক্টরও নাই। এইখানে তোর এই ডায়লগ মারার কোনো দরকার নাই। যা ফট ফট এনতে। আচ্ছা চাচা, এভাবে বলবেন না, শিলে ছুটে যাবে। এই দামরা, এই এমন একটা সোবারি দিমু দাঁতের কবজি খুইলা যাবো কইলাম। যা ফট ফট এনতে। এনাকে আমি ভালোবাসি চাচা। এনারে ভালোবাসতে হইলে অন্ন লাগবে, বস্ত্র লাগবে, বাসস্থান লাগবে, শিক্ষা ও চিকিৎসা লাগবে। আচ্ছা, তোর এসব কি কি আছে বল? চাচা একটা কথা মনে রাখবেন চাচা, ভালোবাসার বিনিময়ে কেবলই ভালোবাসা। লাইলি মজনু, শিরি, ফরহাদ, পার্বতী, দেবদাসের যে অমর প্রেমের কথা ইতিহাসে লেখা আছে। লেখা হয়ে আছে। লাইলি কোনোদিনও মজনুরে পায় নাই, শিরি কোনোদিনও ফরহাদরে পায় নাই, দেবদাস কোনোদিনও পার্বতীরে পায় নাই। মজনু, ফরহাদ, দেবদাস তিনজনই দুইকা মরছে। পুরো এটা আপনি কি করতেছেন? এটা তো কোনো সময় ভাইবে দেয়নি। অন্য আমি কি করবো? গোসল কর। গোসল করবো কি লিয়ে? তুই যে এতদিন এই দুঃস্বপ্ন দেখছস, এই জন্য গোসল কইরা পাক পবিত্র হইয়া মসজিদে যায়া তওবা কর। আমি ভিক্ষা চাই চাচা, আমি হেনাকে ভিক্ষা চাই আপনার কাছে চাচা। আমার হেনাকে ফিরিয়ে দেন চাচা। চাচা আমি পায়ে ধরি চাচা। পাতার পাতার হেনাকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো চাচা। ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি, ছি 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 রে হেনা ছি। কি কইলি তুই? হেনাকে ছাড়া আমি বাঁচবো না বুঝে। তাহলে তুই মইরা যা। জি বুঝি। হ্যাঁ, তোর মায় মরছে, তোর কিছু হয় নাই। আর তুই কস হেনারা ছাড়া তুই বাঁচবি না, তাহলে তোর মইরা যাওয়া উচিত। মা মরে গেছে, তুমি যদি আরেকটা বিয়ে করো তাহলে আমি মা পেয়ে যাব। কিন্তু আমার হেনা যদি আমার জীবন থেকে চলে যায়, আমি তো হেনা পাবো না বুঝি। আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আপনার ক্ষমতা আছে, আপনার একটা ছেলে কেন, আপনার একটা বউ থাকলেও আপনি ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমার ছেলে চাইছিল যে হেনা আছে না, আনোয়ার হোসেনের মেয়ে হেনা, হ্যাঁ না? হেনা হেনারে এবারে বউ করতে। ধরো, দেখো যা ভালো মনে করো। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টা মৌলিক অধিকার ধারণ করার মতো যার আছে, আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। আলহামদুলিল্লাহ চাচা, শুধু এই মৌলিক অধিকার নয়, হেনার সকল যৌগিক অধিকার আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। যৌগিক অধিকার? এটা আবার কি? যে মৌলিক অধিকারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক অধিকার পাওয়া যাবে, সেইটাই হচ্ছে যৌগিক অধিকার। যেমন? যেমন ধরেন চাচা, আপনি বললেন খাদ্যের অধিকার, মানে ভাত। এখন ভাত মানে কোন চাইল? ইরি না বড়ো, আউশ না আমন, নাজির চাইল না লতা চাইল, বাসিরাজ না হাসিমিরাজ, কালিজিরা না বালিজিরা, কাটারি ভোগ না বাদশা ভোগ, তুলসীর মালা না জিংলার মালা। তারপরে ধরেন সেটা মোটা চাইল না চিকন চাইল, সিদ্ধ চাইল না আতপ চাইল, মিলের চাইল না ঢেকে চাটা চাইল, ছাটবাই চাইল না চম্পা চাইল। এক মৌলিকের ভিতরে বহু রকমের যৌগিকের খেলা আছে তো চাচা। এইটা তো আমি বুঝি নাই। খুবই পয়েন্টের, খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা একটা বলছো। মৌলিক অধিকারের সাথে যৌগিক অধিকারও তো আমার চাই, কারণ হইতেছে হেনা আমার একমাত্র মেয়ে। সেই একমাত্র হেনার জন্য সকল মৌলিক চাহিদার সাথে সাথে যৌগিক অধিকারও নিশ্চিত করব চাচা। কারণ হেনা আপনার যেমন একমাত্র মেয়ে, তেমন আমারও তো একমাত্র বউই হবে। না বাবা না। কেন না? কেন? তুমি জানো না লোকমান ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক? লোকমানের সাথে তোর কি সম্পর্ক? লোকমান ভাই আমার ভাই। লোকমান তোর ভাই? হ্যাঁ বাবা, আমার আপন ভাই সে। দুশ্চিন্তার মধ্যে ফেলে দিলি রে হেনা। আমি এত বছর হইল তোর মা মরছে, আর জানি না যে আমার সাথে বিয়ে হওয়ার আগে তার আর একটা বিয়ে হয়েছে, সেই ঘরে একটা ছেলে জন্ম দিছে। না না না, তাহলে কিভাবে সে তোর আপন ভাই হয়? আমি তারে আপন ভাইয়ের চোখে দেখি। এই কাহিনী লোকমান তোরে মৌলিক অধিকারের সাথে যৌগিক অধিকারও পূরণ করবে। কিন্তু মিশ্র অধিকারকে পূরণ করবে। মিশ্র অধিকার আবার কোনটা? অধিকার 3 প্রকারের: মৌলিক অধিকার, যৌগিক অধিকার এবং মিশ্র অধিকার। মৌলিক, যৌগিক, তারপরে মিশ্র। তারপরে মিশ্র। কিরকম? ধরেন মুরব্বী, আপনার বিমানের ফ্লাইটে চড়ে কক্সবাজার যাইতে মন চাইলো, কি মন চাই কিনা বলেন? তাইলে এই বিমানের ফ্লাইটে চড়ে কক্সবাজার যাওয়া, তারকা মার্কা হোটেলে থাকা, এইটা আপনার মিশ্র অধিকার, এইটা আপনার পাইতে হবে। আচ্ছা ঘটক,
আর একটা কথা কই, সেটা হইতেছে ওই যে থাইল্যান্ডের পাতায়া বিচ আছে না, ওইখানে না একটু হাঁটাহাঁটি মানে ঘোরাঘুরি এগুলো করতে মন চায়। এইটা তো তাহলে কঠিন অধিকারের মধ্যে পড়ে মুরব্বী। কঠিন অধিকার? আচ্ছা মনে করো যে ওই যে পাতায়া বিচে হোটেলে, বিচে না হোটেলের মধ্যে ওই যে সুইমিং পুল আছে না, ওর মধ্যে তো এরকম করে সাঁতার কাটতে চায় আর কি। তরল অধিকার চাচা, তরল অধিকার। আর যদি মনে করো যে টিপা টিপি, না মোহন তুমি অন্যভাবে কথাটা নিও না, আমি মুরব্বী হলেও সবকিছু সচেতনতার সাথে দেখি, কিন্তু ওই যে মেসেজ পার্লার মানে বডিটা একটু মেসেজ করে শক্তিশালী হইতে চায়। বায়বীয় অধিকার মুরব্বী। আব্বুজি হ্যানাকে বউ করে আনতে রাজি হয়েছেন? সত্য সত্য রাজি হয়েছেন? তোমার আব্বুজি রাজি হইলে তো হইব না, হ্যানার বাবা রাজি হয়েছে, সেটাই বড় কথা। আমার যে কি আনন্দ লাগতেছে চাচা, কি ফুর্তি লাগতেছে। হ্যানা আমাদের বাড়িতে বউ হয়ে আসবে, এটা আমাদের জন্য যে কত বড় আনন্দের, কত বড় সুখের, আপনাকে বলে বোঝাতে পারবো না। সেই বর মৌলিক অধিকারের পাশাপাশি যৌগিক অধিকারও পূরণ করবো বলে কথা। সেই জন্য আমি আগ বাড়ায় বইলে আসি, শুধু মৌলিক আর যৌগিক অধিকারই নয়, প্রয়োজনে আমরা মিশ্র অধিকারও পূরণ করব। এমনকি হেনার বাবার জন্য প্রয়োজনে কঠিন তরল বায়বীয় অধিকারও পূরণ করব। কিন্তু এই বিষয়ে আপনার চূড়ান্ত মতামত দিতে। আব্বুজি হ্যানাকে তুমি তোমার ঘরের বউ করে নাও আব্বুজি, আমি তোমাকে তোমার সন্তান হিসেবে অনুরোধ করছি। নাউজুবিল্লাহ মিন যালিক। কি কইলি তুই? আমি তোর জন্য, তোর ভালোর জন্য, তোর মঙ্গলের জন্য, তোর ফ্যাসিলিটিসের জন্য সিদ্ধান্ত নিছি যে ওই রাজ্জাক মিয়ার সাথে তোর বিয়া দেব। সে একটা সিনিয়র সিটিজেন বাবা। রাজ্জাক মিয়া সিনিয়র সিটিজেন হইলেও সে তোর মৌলিক অধিকার, যৌগিক অধিকার এবং মিশ্র অধিকার পূরণে সম্মত। আমি মানতে পারতেছি না বাবা, বাপ্পারাজের সাথে আমার প্রেম, আর আমি কিনা। হ্যাঁ, সেই বাপ্পারাজের বাড়িতেই তো তুই যাইতেছিস রে মা। কিন্তু ছেলের বদলে আমার বিয়ে করতে হবে ছেলের বাবারে। কারণ ছেলে তো কোনো অধিকার পূরণ করতে পারবে না, সকল অধিকার পূরণের সম্মত তার বাবা। একবার চিন্তা করে দেখ রে মা, আইডিয়াল স্কুলে 16 বছরের মেয়ে তিশা তার 4 গুণ বড় মানে 64 বছরের মুশতাকরে যদি বিয়ে করতে পারে, তাইলে তুই 19 বছরের মেয়ে হয়ে তোর চায়ে 3 গুণ বেশি ওই রাজ্জাক সাহেবরে 57 বছর যার বয়স, তারে কেন বিয়ে করতে পারবি না? কি বলো বাবা তুমি? সত্য বলি রে মা, হ্যাঁ না সত্য বলি। তোর বিবাহের সপক্ষে সকল তথ্য আমার এই ঘটক জাহাঙ্গীর মিয়া সরবরাহ করছে। কিন্তু বাবা এই সত্যের মধ্যে অনেক ফাঁক আছে। কোনো ফাঁক নাই। মোশতাক খালি তার বইয়ের মৌলিক যৌগিক মিশ্র অধিকার পূরণ করে নাই, এর বাইরে অনেক অধিকার পূরণ করছে। মা হ্যাঁ না, তোর স্বামীও তোর সকল অধিকার পূরণ করবে, মৌলিক অধিকার, যৌগিক অধিকার, মিশ্র অধিকারের পরেও সে আমাদের কঠিন তরল বায়বীয় অধিকার পূরণ করবে। সে তোরে আমারে প্লেনে চড়ায় বিদেশ নিয়ে যাবে, দেশ বিদেশে ঘুরাবে, তোরে হীরা সোনার গহনা দিয়া সাজায় রাখবে, সব সব অধিকার পূরণ করবে সে। তাহলে বাবা আমি রাজি হয়ে যাইতে চাই। তাহলে রাজি হয়ে যা। খালি রাজি হওয়ার আগে আমি তার সাথে একবার কথা বলতে চাই। ও এটা রাখো। না না, এইসবের আবার কি দরকার? না, তোমাকে দেখতে আসছি, নজরানা না দিলে তো অন্যায় হয়ে যাবে। তো অন্যায় হবে? হ্যাঁ। তাইলে তো নিতেই হয়। তুমি যেন কি বলতে চাইছিলা? আপনি কি জানেন আপনার ছেলে বাপ্পারাজ আমাকে বিয়ে করতে চায়? নাউজুবিল্লাহ, বাপ্পারাজ তোমাকে বিয়ে করতে চাইছে? যে ছেলে তার বাবার হবু বউকে বিয়ে করতে চায় কিন্তু কুলাঙ্গার, ওর আমি ত্যায্যপুত্র করবো। সোনা চিনলি গয়না চিনলি বাপ্পা চিনলি না, 16 আনা স্বার্থ বুঝে প্রেমকে মারলি খা, প্রেমকে সমাধি দিয়ে কেমন করে গেলি রে নাছি, প্রেমকে সমাধি দিয়ে। এত টাকা আব্বুজি? কষ্ট হইতেছে আব্বুজি, খুব কষ্ট হইতেছে। কোনোদিন আব্বুজিরা ছাড়া তুমি দূরে থাকো না, তুমি দেখো তুমি হোস্টেলে চলে যেতেছ,
চোখের পানি আটকাতে পারতেছি না আব্বুজি, কষ্টে বুকটা ফেটে যেতেছে। আব্বুজি আমি হোস্টেলে যাব। আমি হোস্টেল সুপার সাথে কথা বলছি, সব ফাইনাল করে ফেলছি। কিন্তু আব্বুজি হেনা আব্বুজি ওই নাম মুখানো যাবে না, একদম চুপ। লেখাপড়া শেষ না হবেন তো ওই নাম মুখে আনা যাবে না। ততদিন পর্যন্ত হেনা থাকবে তো আব্বুজি? আমি আছি আব্বুজি, আমি আছি, আমি দেখে রাখবো। বাপ কি জন্য আব্বুজি? আমি থাকতে হেনার অন্য কোথাও বিয়ে হইতে পারবে না। আমি তোর বাপ, আর কোনো কথা না বলে হোস্টেলে চলে যা বাপ্পা। ওই বাপ্পারাজ, কই যাও? আমি কই যে সেটা দিয়ে আপনি কি করবেন? তুমি হোস্টেলে চলে যাইতেছো, আর এদিকে তোমার হেনার কি হবে সেটা কি তুমি জানো? আমার হেনাকে আমার আব্বুজি দেখে রাখবেন। তোমার হেনারে তোমার আব্বুজি কি হিসেবে দেখে রাখবে সেটা কি তুমি জানো? কি বলতে চান আপনি? তোমারে হোস্টেলে পাঠায় দিয়া তোমার বাপ তোমার হেনারে তোমার ঘরে এনে তুলবে। ইয়েস, ইউ আর কারেক্ট। কারণ আব্বুজি আমাকে সেই কথাই বলেছেন, আমাদের বাড়ি হচ্ছে হেনার ঠিকানা। বলছে? তার মানে তুমি জেনে শুনে হোস্টেলে যাইতেছো? অবশ্যই জেনে শুনি আমি যাচ্ছি। তোমার কিরকম চুল গজাইছে? তোমার জন্য করছি। দাড়ি? এক মিনিট। ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। এখন এখন কেমন লাগতেছে? ও হেনা, 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 তুমি আমার জীবনে যে কি, মানে তোমার পেয়ে আমার যে কেমন লাগতেছে আমি আমি কোনোভাবে তোমার বোঝাতে পারবো না। প্রেমিক ছেড়ে শ্বশুর বিয়ে কেন করলি রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি, ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। বাপ্পারাজ, ফিরে আসছো? জি ফিরে আসছি। আমার এমএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি হেনার বিয়ে করে ঘরে তুলুম, দোয়া করেন। বুঝতে দোয়া করবো, তাতে সমস্যা নাই। তোর বাড়িতে না যায় আগে হেনাদের বাড়িতে যা। কেন এই কথা কেন বললেন? বাড়িতে গেলে যে ধাক্কাটা খাবি সেই ধাক্কাটা তো সামলাইতে পারবি না, সেই জন্য বলতেছি আগে হেনাদের বাড়িতে যা, ধাক্কা খাওয়ার প্রিপারেশনটা একটু হলেও সামলাইতে পারবি। কথা পরিষ্কার করে বলেন, বলেন আমার হেনার কি হয়েছে বলেন, কোনো হেয়ালি করবেন না, বলেন। ভাইরে, আমার মুখ থেকে শুনতে চাইস না রে ভাই, তুই আগে হেনার বাপের কাছে যা, ওই হেনাদের বাড়িতে যা, সব শোন, যা ভাই যা। হেনা ছেড়ে শ্বশুর বিয়ে কেন করলি রে হেনা ছি, হেনা হেনা হেনা। কি হয়েছে? হেনা হেনা করে কল পারতেছস কেন? চাচা, চাচা হেনা কোথায়? মুখ সামলায় কথা কইবি কইয়া দিলাম। চাচা আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? তুই হেনার নাম মুখে লস, তাহলে তোর লোকে কেমনে কথা কম? কি বলেন চাচা? চাচা কইস না, আমারে নানা ক নানা। চাচা আমি আপনার কথা বুঝতে পারতেছি না, আপনি হেনারে ডাকেন। চাচা হেনা কোথায়? চাচা হেনা তো গো বাড়িতে। ও হেনা আমাদের বাড়িতে? চাচা হেনা আমাদের বাড়িতে কেন? কারণ হেনা তোর মা। চাচা ইয়েস, হেনা তোর মা। আব্বুজি, আব্বা, আব্বা তোমার ছেলে এমএসসি পরীক্ষা দিয়েছে। আব্বুজি পরীক্ষা শেষ। আব্বুজি। বাবা, এই আপনি কে? আব্বুজি কই? আব্বুজি। বাবা আমি রাজ্জাক, তুমি বাপ্পারাজ, তোর বাবা আমি। দেখো তোর ছেলে আসছে। আব্বু, আব্বু তোমার সাদা দাড়ি কই? আব্বু তোমার টাক কই? আব্বু কি? উনি কে আব্বু? আব্বু তোমার আম্মু হেনা। হেনা। আই খবরদার, আমরা নাম ধরে ডাকবেন না, আমরা মা বলে ডাকবেন। এই হেনা এখন বাপ্পারাজের মা। হেনা ছি রে ছি রে ছি, ছি 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 রে হেনা ছি, ছি 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 রে হেনা ছি রে ছি রে ছি। ঝড়ে বৃষ্টিতে তুফানে ঠান্ডায় গরমে অভাবে স্বভাবে দুর্ভাগ্যে সৌভাগ্যে কেউ তোমার এই হেনার কাছ থেকে আলাদা করতে পারবে না বাপ্পা ভাই। প্রেমিক ছেড়ে শ্বশুর বিয়ে কেন করলি রে? আমি মানি না, আমি মানি না, আমি মানি না বাবা। ছি 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 রে হেনা ছি। মানবে না তো, সে এখন কিছুই মানবে না, তার কোনো কিছুই ভালো লাগবে না। আমার একটা সন্তান হয়েছে, তার একটা ভাই হয়েছে, সম্পত্তিতে ভাগ বসবে না, তার কিছুই এখন ভালো লাগবে না। হেনা। আই
খবরদার আমরা নাম ধরে ডাকবেন না, আমরা মা বলে ডাকবেন। এই হেনা এখন বাপ্পারাজের মা। আমি বাঁচতে চাই না, এই অবিশ্বাসের দুনিয়াতে আমি থাকতে চাই না। খোদা আমাকে তুলে নিয়ে যাও। শাবানা, আমি বাঁচতে চাই না শাবানা, আমার চেয়ার ফেলে দাও। না না, এ হতে পারে না। আমি তোমাকে মরতে দিব না, আমি তোমাকে মরতে দিব না। এই সাবানা থাকতে বাপ্পারাজের কিছু হবে না। আমি তোমাকে সারা জীবন আমার বুকে আগলে রাখবো। এখন থেকে এই বাপ্পারাজের ঠিকানা শুধুই সাবানা। শাবানা, বাপ্পারাজ আমার হাতে হাত রাখিয়া বলেছিলি না, আমায় ছাড়া এই দুনিয়ায় বাঁচতে পারবি না। কেমন করে করলি বিয়ে আমার বাবারে হেনাছি।